এই যে লাশগুলার কোনো নাম ঠিকানা দেওয়া হলো এবং এদের পরিবারকেও জানানো হলো। আপনি চাকরি করেন কিনা? তাহলে আপনাকে জবাব দিতে করতে হবে। এই জন্য আপনাকে সিনিয়রকে আপনি যোগাযোগ করেন, এখন বসে করবেন, যোগাযোগ করেন, এখন আপনি বলেন আমরা ভিডিও করবো, আমাদের ভিডিও করা রাইট, ঠিক আছে না? এখন করতে হবে। আপনি কেন লাশগুলো 12 ঘন্টা ফেলায় রাখছেন এখানে? আমরা ছিলাম কি পরিমাণ জুলুম আমাদের উপর আপনারা করতেন এটা আপনারা ভালো করে জানেন। আর রাখেন গতকালকে থেকে আপনারা গত 3 দিন ধরে সেখানে আপনারা ডাইরেক্ট গুলি করে মানুষ হত্যা করতেছেন। এই মানুষগুলোর ডেড বডি আপনারা এখানে পাঠিয়ে দিচ্ছেন। কথা শুনেন নাকি ডেড বডি এখানে দিয়ে আমরা ডেড বডি এখানে পাঠাইলেন, এদের নাম ঠিকানা বাড়ির নাম্বার আপনাদের কাছে নাই? আমরা ঢাকা মেডিকেল থেকে ঘুরে আসি, ঢাকা মেডিকেল থেকে ঘুরে আসি, ঢাকা মেডিকেলের রুগী থেকে অন্যভাবে কখন গেছে তখন তারা এসে বসে আছে। আপনারা বলছেন এই যে তার মা যে মারা গেছে তার মা ওখান থেকে বলছি কোনো সমস্যা হবে এখানে। ভাই আপনি পারেন কেন? আপনি টানটান করে আমরা কিন্তু এখানে যে লোক জমা করবো, আমরা এখানে দাঁড়ান। আপনারা আমাদেরকে কি পাইছেন? আপনাদের সমস্যাটা কি? হ্যাঁ আপনারা এদের নাম ঠিকানা করে নাম ঠিকানা দেন, এদের সবাই নাম ঠিকানা দিতে হবে। কোন নম্বরে না না আপনারা যে এখানে এই লাশগুলোর নাম ঠিকানা কই, এদের বাবা মায়ের নাম ঠিকানা কই? আপনি চিল্লাবেন না, আমরা আছি। কিভাবে মরছে, কিভাবে তারা এটা বলে? হ্যাঁ তারা মরছে কিভাবে, কে গুলি করছে? আচ্ছা আমরা কি ডোমের ব্যবস্থা করি? আচ্ছা আমরা না হলে পরে আলোচনা করি। আমার কথা হলো যে ডোমে আগে লাশ নিতে হবে, না হলে বন্ধ করা যাচ্ছে না। স্যার আপনি একটু মেহরবানি করে একটু অপেক্ষা করেন। আপনাদের কাছে আমি যে প্রশ্নগুলো এটা উত্তর দেন না ভাই, আপনাদের কাছে এই লাশগুলোর প্রত্যেকের নাম ঠিকানা বাড়ির নাম্বার আছে না নাই? কেন মোবাইল নাম্বার নাই এদের পরিবারে? আমি আপনাকে বলি, আমরা যখনই আপনাদের জেলে ঢুকছি শুরুতেই আপনারা আমাদের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় কারো নাম্বার আছে, বাপের ভাইয়ের মায়ের স্ত্রী। ভাই এখন যে প্রশ্ন বললে আপনি কারণ ওনার সাথে কথা বলেন, কথা বলেন। এখানে প্রবলেম হচ্ছে।